একটি স্বনামধন্য বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে ওঠার উপক্রম। শিক্ষক শিক্ষিকারা কোনো রকমে বিদ্যালয়ে প্রবেশ করতে পারলেও বিদ্যালয়ে কাদামাটি পার হয়ে প্রবেশ করতে পারছে না ছাত্রছাত্রীরা। ফলে একদিকে যখন চরম ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, অন্যদিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলা যায় চরম অব্যবস্থা চলছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে। কবে নাগাদ ছাত্রছাত্রীরা ক্লাসরুমে পৌঁছতে পারবে তা কেউ জানে না। তবে আমাদের প্রতিনিধি সংশ্লিষ্ট ওই বিদ্যালয়ে পৌঁছতেই নড়ে চড়ে বসেছেন বিদ্যালয় পরিদর্শক। এখানে বলা হচ্ছে ধলাই জেলার গন্ডছড়া মহকুমার অন্তর্গত দুর্গাপুর গ্রামের বিএসএফ ক্যাম্প সংলগ্ন আনন্দমোহন রোয়াজা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কথা। প্রসঙ্গত বিদ্যালয়টি একটি স্বনামধন্য বিদ্যালয় হিসেবে গোটা মহকুমায় পরিচিত। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় ৩-৪ মাস পূর্বে থেকেই রাজ্য সরকারের গন্ডছড়া পূর্ত দপ্তরের উদ্যোগে টেন্ডারের মাধ্যমে আনন্দমোহন রোয়াজা স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি পাকা দালান বাড়ি নির্মাণ কাজে হাত দেয়। অভিযোগ নির্মাণ কাজটি অনেকটাই সম্মুখ গতিতে চলছে। অভিভাবকরা আরও জানাতে গিয়ে বলেন গত কয়েকদিন ধরে নিয়মের বহির্ভূত বেশ কয়েক গাড়ি মাটি এনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাঠে জমা করেন ঠিকাদার। তাছাড়াও নির্মীয়মান দালান বাড়ির ট্রেঞ্চ কাটার মাটিগুলিও রাখা হচ্ছে বিদ্যালয়ের মাঠের বিভিন্ন জায়গায়। আম কাঁঠালের বন্ধ শেষে গত শনিবার থেকে মহকুমার সব কয়টি বিদ্যালয় খোলা দিয়েছেন বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয় গোটা গন্ডছড়া মহকুমায়। ওই বৃষ্টিতেই দুর্গাপুর গ্রামের আনন্দমোহন স্মৃতি বিদ্যালয়ের মাঠে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে রাখা মাটি বৃষ্টিতে ভিজে গোটা মাঠ কর্দমাক্ত অবস্থায় পরিণত হয়। কেবলমাত্র বিদ্যালয়ের মাঠেই নয়, বিদ্যালয়ের মাঠ সহ বিএসএফ ক্যাম্পে যাওয়ার যে মূল সড়কটি তাও কর্দমাক্ত রাস্তায় পরিণত হয়। বিদ্যালয়ে প্রবেশ করার মতো কোনো রাস্তা নেই। শিক্ষক শিক্ষিকারা অতি কষ্টে হাঁটু সমান কাদা পার হয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে। জানা গিয়েছে জল কাদার কারণে বিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হওয়ার পথে, কারণ জল কাদার ভয়ে কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়মুখী হতে চাইছে না। আনন্দমোহন রোয়াজা স্মৃতি বিদ্যালয়ের এই করুণ অবস্থার ব্যাপারে গন্ডছড়া বিদ্যালয় পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করা হলে বিদ্যালয় পরিদর্শক থয়সা মগ জানান পূর্ত দপ্তরের চরম গাফিলতির ফলেই বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। আনন্দমোহন রোয়াজা স্মৃতি বিদ্যালয়ের বর্তমান অবস্থার সমস্ত তথ্য ধলাই জেলার ডিএম এবং শিক্ষা দপ্তরের গোচরে নেবেন তিনি। স্যার, আমরা আনন্দমোহন রোয়াজা ইংলিশ মিডিয়াম স্কুলে একটা কনস্ট্রাকশনের কাজ চলতে করেন দিলে যে এইটা কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে যে মাটি কাটা হয়েছে, এই মাটি একদম কর্দমাক্ত, সারা মাঠ, কোনো ছাত্রছাত্রী স্কুলে ঢুকতে পারতেছে না। এই ব্যাপারে স্যার আপনি কিছু জানেন বা কী পদক্ষেপ নেবেন? অ্যাকচুয়ালি এই কনস্ট্রাকশন শুরু হয়েছিল আজকে থেকে 3 মাস আগে। তখন থেকে আমি এজেন্সি এবং আমাদের যে এজেন্সির দপ্তর অর্থাৎ পিডব্লিউ দপ্তরকে অনেকবার আমি রিকোয়েস্ট করছি যে আপনারা যে পরিমাণে মাটি কাটা হচ্ছে, যেহেতু রেনি সিজন আছে, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করার জন্য অসুবিধা হবে, তার জন্য বিকল্প তৈরি করার জন্য এই অভিযোগ আমি বরাবর পিডব্লিউ দপ্তর এবং এজেন্সিকে বলেছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আজকে এই স্কুল খোলার পরে অর্থাৎ সামার ভ্যাকেশন খোলার পরে যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি হওয়ার কারণে আজকে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করতে পারেনি। কারণ হচ্ছে ওনারা মাটি অবৈজ্ঞানিকগতভাবে এবং কোনো বিকল্প ব্যবস্থা না করে মাটিকে এলোমেলোভাবে কাটে দেওয়া হয়েছে, এই কারণে এই অবস্থা হয়েছে। তার সঙ্গে দুঃখের সাথে বলছি যে আমরা যখন কোনো এজেন্সি বা কন্ট্রাক্টরের সঙ্গে বা ডিপার্টমেন্টের লোকের সঙ্গে যখন কথা বলি, আমাদের কথা তারা বুঝতে চেষ্টা করে না এবং ছাত্রছাত্রীর অসুবিধা বুঝতে চেষ্টা করে না। তারা সবসময় নিজেদের লাভ্যাংশ, নিজেরা কীভাবে ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে নিজেরও লাভ্যাংশ নিয়ে যেতে পারে, এই ধরনের তারা মানসিকতা রয়েছে। তাই আমি পিডব্লিউডি আধিকারিকের সঙ্গে অনেকবার কথা হয়েছে এই বিকল্প ব্যবস্থা করার জন্য, কিন্তু তারা কোনো বিকল্প ব্যবস্থা নিচ্ছে না। বরঞ্চ আজকের সেই ফলস্বরূপ আমাদের যে আনন্দমোহন রাজা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঠন পাঠন থেকে আজকের দিনটা বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত হওয়ার পেছনে মূল দায়িত্ব রয়েছে আমাদের যে এই স্কুলে যারা এজেন্সি এবং দপ্তরের কর্মীরা। নমস্কার।